৪২ আমি বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পানীয়। ৪৩ আর আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে। ৪৪ আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে আঘাত করো, আর কসম ভঙ্গ করো না। নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, সে কতই না উত্তম বান্দা, নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী। ৪৫ আর স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে, তারা ছিল শক্তিমান ও সূক্ষ্মদর্শী। ৪৬ নিশ্চয়ই আমি তাদেরকে বিশেষ করে পরকালের স্মৃতির জন্য নির্বাচিত করেছিলাম। ৪৭ আর নিশ্চয়ই তারা ছিল আমার মনোনীত সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। ৪৮ আরও স্মরণ করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা, এরা প্রত্যেকেই ছিল সর্বোত্তমদের অন্তর্ভুক্ত। ৪৯ এটি এক স্মরণ, আর মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস। ৫০ চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত। ৫১ সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে। ৫২ আর তাদের নিকটে থাকবে আনতনয়না সমবয়সীরা। ৫৩ হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এ ওয়াদাই দেয়া হয়েছিল। ৫৪ নিশ্চয়ই এটি আমার দেয়া রিজিক, যা নিঃশেষ হবার নয়। ৫৫ এমনই, আর নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিবাস। ৫৬ জাহান্নাম, তারা সেখানে অগ্নিদগ্ধ হবে।